ওই ইলিশ মাছ আর পান্তা ভাত খাই আর কি। আমরা এখন বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। শুভ নববর্ষের স্বাগতিক বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মিস্টার রোনালদো, আজকের এই হ্যাপি নিউ ইয়ার্স অনুষ্ঠানে আপনার কেমন লাগছে? সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। আজকে আমরা রং দিয়ে খেলা করব, একজন আরেকজনের গালে রং ভরাবো। না, আমার আসলে সত্যি বলতে হ্যাপি নিউ ইয়ার্স নিয়ে তেমন একটা আগ্রহ নেই, কারণ এটা খ্রিস্টানদের একটা ইয়ে, আমাদের মুসলমানদের না। কি বলছেন আপনি? আপনার কি হ্যাপি নিউ ইয়ার্স নিয়ে কোনো ফিলিংস নেই? তাহলে আপনি এই দিনে কি করেন? ওই ইলিশ মাছ আর পান্তা ভাত খাই আর কি। কি ব্যাককলের মতো কথা বলছেন আপনি? ব্যাককল তো আপনারা মাথায় গোবর ভরা। এই দেখছেন ভাই, নতুন বছর আসলেই মানুষের মাথায় আর কাজ করে না, মানুষ করে পাগল হইয়া যায়। হরে একেবারে ঠিকই কইছস। এই 2026 আসতেই দেখলাম চতুর্দিকে খালি বম ফুটানো, ফেসবুকের মধ্যে শুধু লেখালেখি হ্যাপি নিউ ইয়ার্স, হ্যাপি নিউ ইয়ার্স। কি যে এক অবস্থা। একেবারে ঠিক। তুমি আবার ঠিক মারাও কি? তোমারই তো ওই দিন দেখলাম অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতেছ। আসলে ভাই, যতই বলি না যে ওইগুলা জায়েজ না, ঠিক না, আবার যখন নতুন বছর এসে ঢুকে ওইগুলা আর কি মনে থাকে না, জুস এসে যায় শরীরের মধ্যে। দুষ ভাই আঙ্গুরি, আসলেই 100% রাইট। দুষ আঙ্গুরি। আমরাই কই এগুলা ইংরেজদের একটা প্রথা, আবার আমরাই কি করি, ফেসবুকে পোস্ট করি, অনুষ্ঠানে যাই, রং মাখামাখি করি। দেখুন ভাই, আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে সতর্ক হইয়া যাইতাম, তাহলে মনে হয় এগুলা আস্তে আস্তে নিমিষ হইয়া যাইতো। আমি আজকে থেকে নিয়ত করলাম আর কোনো দিন এই হ্যাপি নিউ ইয়ার্স পালন করবো না। ভাই ঠিক আছে, তোর ধন্যবাদ। আসলে কি, হ্যাপি নিউ ইয়ার্স পালন করা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। একটা সাধারণ খ্রিস্টানও তো খুশি হওয়ার কথা না? তার জীবন থেকে একটা বছর কইমা গেল। ঠিক বলছেন ভাই। চলো আমরা সবাই মিলে আজকে শপথ নেই, সকল কুসংস্কার আমরা দূর করব। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ।